নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বাসুদেব, আর পালক পিতা ছিলেন নন্দরাজ। মাতা ছিলেন দেবকী দেবী, আর পালক মাতা ছিলেন যশোদা দেবী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম। তার রাজ্য ছিল দ্বারকা। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণ মথুরার কংসের কারাগারে মাতা দেবকীর উদরে অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকেই জন্মাষ্টমী বলা হয়। অষ্টম অর্থ আমরা আটকে বুঝি। এখানে ৮ সংখ্যাটি এসেছে ৮ প্রকার প্রকৃতি থেকে। সেগুলো হলো আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, মন, বুদ্ধি আর অহংকার। শ্রীকৃষ্ণকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের ওপর বাণ মেরে হত্যা করবার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান? এই তুমি করুণাময়, দয়াময়? এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করবার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রবহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার। অতএব কর্ম করতে হবে তোমাকে ভেবে চিনতে। আজ তুমি কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে, কারুর দুর্বলতার সুযোগ নিলে, আগামীতে তোমাকেও এর জন্য একই কর্মফল ভোগ করতে হবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তা প্রদান করবেনই করবেন। নমস্কার। আজ আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে পথ চলছি। শ্রীকৃষ্ণের কাছে আমরা একটাই প্রার্থনা করব, তিনি যেন আমাদের সকলের সহায় হন। অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।